সয়াবিন চিলি কার কার খেতে ভালো লাগে বলো তো? আর তার উপর সাদা তিল ছড়িয়ে যদি সার্ভ করা হয় তাহলে রেস্টুরেন্ট ফেল। তাহলে আজকে দেখাই সয়াবিন চিলি রেসিপি। এর জন্য প্রথমেই এক বাটি সয়াবিনকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর জল ছেঁকে তুলে নিয়ে তাতে আদা রসুন ও লঙ্কার পেস্ট, 1 চামচ কালো মরিচের গুঁড়ো, একটা ডিম আর 1 চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সয়া সস, টমেটো সস, চিলি সস, নুন, ভিনিগার ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর তারপরে কড়াইতে 150 ml সাদা তেল গরম বসিয়ে তাতে সয়াবিনগুলো একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। সয়াবিনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কিছুটা তেল কমিয়ে নিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি ও 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে হালকা ভেজে নিয়ে কেটে রাখা একটা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হালকা নেড়ে চেড়ে 1 চামচ করে টমেটো সস, ভিনিগার, সয়া সস, চিলি সস, নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ কালো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর তাতে ভেজে রাখা সয়াবিনগুলো মিশিয়ে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তাতে মিশিয়ে দিয়েছিলাম চিনি টেস্টের জন্য। আর অন্যদিকে 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই জলটা মিশিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো গ্রেভিটাতে কি সুন্দর থিকনেস ভাব চলে এসছে। আর তাতে কেটে রাখা ধনেপাতা কুচিগুলো মিশিয়ে দিতেই রেডি হয়ে গেল সয়াবিন চিলি, যা দেখতে যেমন সুন্দর হয়েছে, গরম গরম সার্ভ করলে শুধুই উড়ে যাবে। তাই বানিয়ে জানিও কেমন হয়েছে। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও।